সালাম আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটিও একটি মর্মান্তিক সংবাদ। সেই সংবাদটি হচ্ছে ২০২৩ সালে ২৯ বছর বয়সী একজন ডেলিভারি ড্রাইভারকে লন্ডনে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে দুইজন দোষী সাব্যস্ত হয়েছেন। আহ, ২৯ বছর বয়সী আলী আহমেদ আহ, ২৯ বছর বয়সী আহমেদ আলী জামাকে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০টায় এবি রোডের আবি স্ট্রিটে ৪ বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রাতে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। আহ, মঙ্গলবার ওল্ড বেইলি আদালত ২৩ বছর বয়সী আর্লিড হাসানিকে হত্যা ও ধারালো অস্ত্র রাখার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। একই সঙ্গে ২৩ বছর বয়সী মোহাম্মদ আদাকেও হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়। এই মামলায় একটি ইন্টারেস্টিং দিক হচ্ছে, যারা তাকে হত্যা করেছিল তারা তাকে হাসপাতালে এমনকি তার বাড়িতে পর্যন্ত সান্ত্বনা দিতে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সিসি ফুটেজের মাধ্যমে শনাক্ত হয় এই দুইজন হচ্ছে মূল হত্যাকারী এবং তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। মেট্রোপলিটন পুলিশের তদন্তে জানা যায়, হাসানি সরাসরি ছুরিকাঘাত করেন এবং আদাও এই হামলার নির্দেশ দিয়েছিল। হামলার দৃশ্যে একটি ডোরবেল ক্যামেরায় ধারণ করা হয়, যেখানে হামলাকারীকে কালো মোটরসাইকেলে পোশাক ও মুখোশ পরা অবস্থা দেখা যায়। রাস্তার সিসিটিভি ফুটেজে তাকে একটি স্কুটার করে ঘটনাস্থলে আসতে দেখা যায়। পরে ভাড়া দেয়া একটি কোম্পানি তথ্যের মাধ্যমে স্কুটারটির সঙ্গে হাসানির সংশ্লিষ্টতা পাওয়া যায়। রাস্তার ফুটেজে আরও দেখা যায়, হামলার আগে হাসানি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন এবং তাকে বলতে শোনা যায়, তুমি আমাকে কি করতে বলছো। তদন্ত ফোন রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে তিনি হামলার আগে মোহাম্মদ আদাউকে ফোন করেছিলেন। এরপরই আদাউকে গ্রেফতার করা হয়। তদন্তে আরও উঠে আসে, গ্রেফতারের আগে আদাও হাসপাতালে আহমদের পরিবারের কাছে গিয়েছিলেন এবং সুখ প্রকাশ করতে আসা লোকজনের সঙ্গে পরিবারের মাঝেই বসেছিলেন। মেট পুলিশের তদন্তে দেওয়া বলা হয় যে আহমেদ আলী জামা একজন ডেলিভারি চালক ছিলেন। নিজের এলাকায় এসে শিফট চলাকালে তিনি এক পুরনো বন্ধুর সঙ্গে কথা বলছিলেন, অর্থাৎ তিনি যেদিন মারা যান সেদিন থেকে ডেলিভারির ফাঁকে এই এলাকায় এসে তার এক বন্ধুর সাথে তিনি কথা বলছিলেন। আরেকটি বিষয় হচ্ছে, এই মামলার আসামি হাসানি তিনি বিদেশে পালিয়ে গেছিলেন, কিন্তু পুলিশ তাকে সেখান থেকে ধরে এনে আদালতে বিচারের মুখোমুখি করে এবং তাকে দোষী সাব্যস্ত করতে সমর্থ হয়। তিনি বলে আমাদের পরিবারের প্রতি, অর্থাৎ পুলিশ কর্মকর্তারা বলছেন যে হাসানি ও আদাও নির্মম হত্যাকারী, তারা এখন রাস্তায় না থাকায় লন্ডন আরও নিরাপদ হয়েছে। তারা নিহতের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে পুলিশের পক্ষ থেকে।